সুদীপার ভুল ভাঙাতে নবীনপুরে হাজির হলো পরমা ও আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে পরবর্তী পর্বে। সুদীপা এভাবেই আদিত্য ও পরমাকে একত্রে দেখেই ভুল বোঝে এবং আদিত্যর ওপর অভিমান করেই বাড়ি থেকে বেরিয়ে যায় নবীনপুরের উদ্দেশ্যে। অপরদিকে পরমা বলে যে তুমি যেভাবে আমাকে নিচে থেকে উপরে নিয়ে এসেছো, যদি কেউ দেখে ফেলে, যদি সুদীপা এই সমস্তটা দেখে, ও তো ভুল বুঝবে, তোমাদের মাঝে তো আবারও ঝামেলা হবে। আমি চাই না আমার জন্য তোমাদের মাঝে কোনো ঝামেলা হোক। আদিত্য বলে যে আর কোনো ঝামেলা হবার বাকি নেই, যা হওয়ার সেটাই হয়েছে, আর আজ থেকে যা হওয়ার সেটাই হবে। এতে করে পরমা অবাক হয়ে যায়। পরমা তখন আদিত্যকে বলে, সত্যি করে বলো তো আদিত্য, সুদীপার সাথে তোমার কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে তোমাদের মাঝে? আদিত্য বলে যে কোনো ঝামেলাই হয়নি, ও ওর মতো থাকবে আর আমি আমার মতো। এতে করে পরমা বেশ বুঝতে পারে যে ওদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। তখনই পরমা বলে যে রিতমকে নিয়ে এবার কোনো ঝামেলা হয়েছে, তাই না? তুমি এটা কেন বুঝতে চাইছো না আদিত্য, যে রিতমের সাথে সুদীপার কোনো সম্পর্ক নেই? ওই রিতম ইচ্ছাকৃত ভাবেই শুধু সুদীপার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু সুদীপা কোনোভাবেই তোমাকে ছাড়া আর কারো কাছে যেতে চায় না, কারোর সাথে কথা ভালোভাবে বলতেও চায় না। এটা তুমি কেন বুঝতে চাও না? আদিত্য বলে যে আমার যা বোঝার, যা দেখার আমি সবটাই দেখেছি এবং সবটাই বুঝে নিয়েছি। তোমাকে আর সুদীপার হয়ে আমার কাছে কিছু কথা বলতে হবে না। অপরদিকে যখন সুদীপা নবীনপুরে ফিরে আসে, তখনই সিদ্ধান্ত নেয় সে আর কোনোদিনও আদিত্যর কাছে ফিরে যাবে না। আদিত্য যেহেতু আবারও পরমার কাছে ফিরে গিয়েছে, পরমাকে নিয়েই ভালো আছে, তাহলে আজ থেকে সেও এখানে ভালো থাকতে পারবে। অপরদিকে পরমা আদিত্যকে বলে যে সুদীপা কোথায়? তখনই হুঁশ ফিরে আদিত্যর। আদিত্য বলে যে সুদীপা তো ওখানে আসার কথা ছিল, তারপরে আবারও সেখানে ছুটে যায়। তবে সেখানে গিয়ে দেখতে পায় যে সেই ড্রাইভার যাকে দিয়ে সুদীপাকে নিয়ে এসেছিল, সেই ড্রাইভার বলে যে কিছুক্ষণ আগেই উনি তো এখানে এসেছিলেন, কিন্তু এখানে কাউকে না পেয়ে উনি আবারও বাড়ি ফিরে যান। এতে করে একটু ভয় পেয়ে যায় আদিত্য, কিছুই বুঝতে পারে না হঠাৎ করে সুদীপা কোথায় গিয়েছে। আবারও বাড়ি ফিরে আসে, কিন্তু সেখানে আসতেই পরমাকে জিজ্ঞেস করে সুদীপা বাড়ি ফিরেছে কিনা, কিন্তু পরমা জানায় সে এখনো বাড়ি ফিরেনি। তারপরেই অবাক হয়ে যায়। তখনই পরমা বলে যে আমি বেশ বুঝতে পারছি সুদীপা তোমার উপর অভিমান করেই বাড়ি ছেড়েছে, ও নিশ্চয়ই নবীনপুরেই গেছে। তারপরে আদিত্য ও পরমা দুজনে একত্রে মিলেই নবীনপুরে এসে হাজির হয়। সেখানে আসতেই সুদীপার সাথে দেখা হয়, কিন্তু সুদীপা কোনোভাবেই আদিত্যর সাথে কথা বলতে চায় না। আদিত্য বারবার রিকোয়েস্ট করতে থাকে, হাত জোর করে ক্ষমা চায় যে সে এরকমটা আর কখনোই করবে না, সুদীপা যেন আবারও ফিরে যায়। কিন্তু সুদীপা স্পষ্ট জানিয়ে দেয় সে আর ফিরতে চায় না। তখনই পরমা আসে। পরমা তখন বলে, তুমি যা ভাবছো, যা দেখেছো, সমস্তটাই ছিল মিথ্যে। আমি পায়ে ব্যথা পেয়েছিলাম, তার জন্য আদিত্য আমাকে সাহায্য করেছে, এর বাইরে আর কিছুই নয়। তখনই সুদীপা বলে যে আমি তোমার কাছ থেকে কিছুই জানতে চাই না পরমা, আমার যা দেখার বা যা বোঝার সমস্তটাই আমি বুঝে নিয়েছি, আমাকে আর কিছুই বলতে হবে না। আদিত্য তখন বারবার সুদীপার ভুল ভাঙানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সুদীপার ভুল ভাঙে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সুদীপার ভুল ভাঙাতে কি পারবে আদিত্য? এবং নবীনপুর থেকে কি পরমা আদিত্য সুদীপাকে নিয়ে যেতে পারবে চৌধুরী বাড়িতে? তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।